আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা স্বামী পাশে থেকেও নিজেকে একা মনে করেন, যাদের সাথে কথা বলা কমে গিয়েছে, যাদের স্বামী আগের মতো খেয়াল রাখেন না। অনেক স্ত্রী মনে মনে বলেন, আমি কি তার কাছে আর গুরুত্বপূর্ণ নই? আমার জায়গায় কি কেউ নিয়ে গিয়েছে? প্রিয় বোন, এই প্রশ্নগুলো খুব ভারী, কিন্তু মনে রাখবেন, সব নীরবতা অবহেলা নয়, সব দূরত্ব ভালোবাসার শেষ নয়। ইসলাম আমাদের শেখায় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু কথাই টিকে থাকে না, এটি টিকে থাকে রহমত, দোয়া আর আমলের মাধ্যমে। আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যা করলে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে স্বামীর হৃদয়ে স্ত্রীর জন্য ভালোবাসা জাগিয়ে দেন ইনশাআল্লাহ। সেই আমলটি কি? স্বামীর অজান্তে তার জন্য নিয়মিত ক্ষমা ও হেদায়েতের দোয়া করা। হ্যাঁ, ঠিক শুনছেন, স্বামীর ভুলের জন্য বদদোয়া নয়, অভিমান নিয়ে নীরব থাকা নয়, বরং আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমার স্বামী জানুক বা না জানুক, আপনি তাকে ক্ষমা করুন, তার হৃদয়কে নরম করে দিন আর আমাকে তার চোখে প্রিয় করে দিন। এই দোয়াটি কখন করবেন? তাহাজ্জুদের সময়, ইশারের পর, অথবা যখন মন খুব ভারী লাগে তখন। এই সময় করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আরেকটি শক্তিশালী আমল, স্বামীর জন্য ইস্তিগফার পড়া। প্রতিদিন অন্তত 100 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিয়ত করবেন, হে আল্লাহ, আমার স্বামীর জানা অজানা সব গুনাহ ক্ষমা করে দিন। গুনাহ কমলে হৃদয় নরম হয়, আর হৃদয় নরম হলে ভালোবাসা ফিরে আসে। আরেকটি ছোট্ট কিন্তু গভীর আমল, স্বামীর জন্য ভালো কথা বলা, ইভেন তার অনুপস্থিতিতে। আপনি যদি কারো কাছে স্বামীর ভালো দিক বলেন, ফেরেশতারা তা শুনে দোয়া করেন, আর ফেরেশতার দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা কখনো চিৎকারে ফিরে আসে না, ফেরে নীরব আমলে। আপনি যদি নিজের চরিত্র ঠিক রাখেন, নামাজে অটল থাকেন আর স্বামীর জন্য আল্লাহর কাছে কাঁদেন, তাহলে একদিন দেখবেন আপনার স্বামী নিজেই বদলে যাচ্ছে। শেষ কথা, আপনি যদি চান আপনার স্বামী আপনার দিকে ফিরুক, তাহলে তাকে ধরার চেষ্টা কমান, আল্লাহকে ধরার চেষ্টা বাড়ান। ভিডিওটি যদি আপনার হৃদয়ে কথা বলে, তাহলে অন্য বোনেদের সাথে শেয়ার করুন। আর এমন বাস্তব পর্দাশীল ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ সব দাম্পত্য জীবনে সাকিনা, ভালোবাসা ও রহমত দান করুন। আমিন।